হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিয়ন্ডস ব্লগ। আজকে তোমাদের একটা অন্য রকম একটা নতুন ভিডিও দেখাবো। হ্যাঁ, একটু বলতে পারো জ্ঞানই দেবো তোমাদের। তো আমরা আজকে দেখাবো যে ইউএসএতে তোমার নিজের গাড়ি থাকলে কিভাবে তুমি গ্যাস ভরাবে, কারণ এখানে ম্যাক্সিমাম গাড়ি গ্যাসে চলে, ডিজেলেও চলে কিন্তু ম্যাক্সিমাম গ্যাসেই চলে। তো এখানে কোনো এই যে দেখতে পাচ্ছ গ্যাস স্টেশন রয়েছে, কিন্তু এখানে কোনো লোক দেখতে পারবে না। প্রতিটি গ্যাস স্টেশনের সঙ্গেই প্রায় একটা না একটা কোনো শপ দেখতে পারবে, কিছু তোমার খাওয়ার, তোমার ড্রিঙ্কস বলো, ওয়াটার বলো, এই কারণে রয়েছে। কিন্তু এখানে যে আমাদের যেমন ইন্ডিয়ার যেরকম কনসেপ্টটা যে কেউ না কেউ থাকে গ্যাস ভরিয়ে দেয়, সরি ইন্ডিয়াতে তো গ্যাসে চলে না, পেট্রোল ভরিয়ে দেয়, তার জন্য লোক থাকে, কিন্তু এখানে নিজেদেরই করতে হয়। তো আজকে তোমাদের দেখাবো নিজেরা এখানে কিভাবে করবে। তো তোমরা আবার এভাবে চেক করতে পারো, এখানে যেমন দেখতে পাচ্ছ যে এখানে প্রাইসটা রয়েছে, প্রাইস কম্পেয়ার করতে পারো। আর যখন তোমার নিয়ে দরকার হবে না এখনই ভরতে হবে, তখন তো কোনো কম্প্যারিজনের ব্যাপারই নেই, নিয়ারেস্ট যেটা থাকবে গ্যাস স্টেশন সেখান থেকেই ভরাতে হবে। তো এখন কারেন্টলি রেট চলছে 3.70, আর প্লাসটা চলছে 4.25, আর ডিজেল চলছে 4.10। তো চলো এবার দেখে নিই কীভাবে গ্যাস ভরছে। ওইটা ডিকির জন্য, এটা হচ্ছে তোমার এই জন্য, এটা পুশ করলে ওই যে ওটা খুলে যাবে। তো এখানে এটা খুলতে হয়, ওপেন করতে হয়। এই আজকে আমি হোয়াইট শার্ট পরে এই জন্য একটু সাবধানে, নোংরা লেগে যেতে পারে চট করে। এই খুলে গেল। এবার আমাকে সবাই যেরকম করছে কার্ড এখানে ইনসার্ট করতে হবে, কারণ টাকা ঠিক নেই, কারণ কতটা ফুয়েল হবে ও জানে না, তাই কার্ড থেকে অটোমেটিক্যালি ও অ্যাপ্রুভ করিয়ে নেবে। অ্যাপ্রুভ করার পরে এবার যতটা গ্যাস লাগবে ও ফুল করে দিয়ে গ্যাস আমি ছেড়ে দেবো, ব্যাস ও অতটা টাকা অটোমেটিক্যালি কেটে নেবে, ক্রেডিট চলে আসবে ক্রেডিট কার্ডে একদম নর্মালি। আর সেটা আমি পরে পে করে দেবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। প্লিজ রিমুভ চিপ কার্ড এসে গেছে এখানে, এবার আমি খুলে দিলাম, আমার কাজ হয়ে গেল। এবার দেখুন আপনি কী ধরনের নিতে চান। এটা রেগুলার, যেমন আমি রেগুলারই নিই, তার অনেক কারণ আছে। এটা যদি এটা অন্য কারণ মানে একটু হাই প্রিমিয়াম থাকে, আর এটা 93, বাট 87 যাদের নতুন গাড়িও থাকে তারা 87ই নেয় জেনারেলি। এর একটা ফান্ডা আছে অন্য, সেটা পরে কোনো দিন বোঝাবো। তো এখন আমি নজল থেকে এটা খুলবো, হয়ে গেল। আর এইটা আমি টিপে দিলাম, কারণ আমি এইটা প্রেস করে দিলাম, মানে এইটাই নেবো আমি। এবার আমি ইনসার্ট করে দেবো পুরোটা ভালোভাবে যাতে ইনসার্ট হয়। তারপর আমি ইদার এটাকে এই একবার প্রেস করব, দ্বিতীয়বার খুললে হবে না, একবারই প্রেস করে ইদার ধরে রাখবো, অথবা এটাকে নিয়ে লক করে দেবো, ও অটোমেটিক্যালি হয়ে বেরিয়ে আসবে। আমি একবার প্রেস করে দিচ্ছি এবার। কিন্তু আমি জেনারেলি লক করছি না, কারণ অনেক সময় মানে আমার এটা পার্সোনালি একবার ভয় লাগে, কিন্তু অনেকে করে এটা দিয়ে লক করে এখন ছেড়ে দেয়, যাতে হাত দিয়ে টিপে ধরে না রাখতে হয়, যেমন মেয়েটা করছে ওইদিকে। যাই হোক, এটা দেখানো যাচ্ছে না, কিন্তু আমি এটা করি না, কারণ আমি হাত দিয়ে ধরে রাখি, কারণ চান্স নিই না, বাই চান্স এটা ফলস হয়ে পড়ে যাবে, তাহলে কী হবে, আমার এটাও খুলে আসবে, আর ওখানেই মানে ট্যাঙ্কটা আমার ফিল হবে না, স্টপ হয়ে যাবে। তো আমি এখন ফুল ট্যাঙ্ক করাচ্ছি, যেই হয়ে যাবে একটা আওয়াজ আপনারা শুনতে পারবেন, অটোমেটিক্যালি আপনার ট্যাঙ্ক গ্যাস ফুল করে দেবে। হয়ে এসছে আমারটা, বুঝতে পারি আমি অনেকটা, আমার অনেক খালি হয়ে গেছিলো, সিগনাল দিয়ে দিয়েছিলো আমাকে, মানে রিজার্ভে চলছিল কাইন্ড অফ। এখানে তো সেভাবে রিজার্ভে, এখানে সিগনাল হয়ে যায়। তো আমার একটা ইয়েলো লাইট অন হয়ে গেছিলো, যে লো ফুয়েলের। জেনারেলি এই স্টেজে আমি কখনো পৌঁছাইনি, ভরতে পারছিলাম না, সময় পাচ্ছিলাম না, আজকে পেলাম তাই ভরে নিলাম। সেজন্য এতটা সময় কখনো লাগেনি, আজকে এতটা সময় লাগছে ট্যাঙ্ক ফিল করতে। এই হয়ে গেলো, দেখতে পেলেন একটা আওয়াজ হলো। এবার আমি ওয়ান টাইম এই এটাকে ছেড়ে দিলাম, রিলিজ করে দিলাম। তো লাস্ট 1-2 ড্রিপ পড়ছে, এই যে দেখতে পাচ্ছেন, ওটাকে আমি নিয়ে এই আমার এখানে এটার কাজ শেষ, এটা এখানে চলে গেল। এখানে আবার আমি এটা বন্ধ করে দিচ্ছি। এটা আবার নিয়ম আছে, হচ্ছে ক্লিকের আওয়াজ হবে দুটো,
যেমন একটা, দুটো, আমি এটাকে আরও পারফেক্ট করার জন্য আরেকটা চেষ্টা করি, 3টে করে দিই, কোনো রিস্ক নিই না। আর হয়ে গেল, আর শেষ। এবার গিয়ে ফুয়েল চেক করে নেবো, ব্যাস। দেখলে তোমরা কিভাবে আমরা গ্যাস স্টেশনে কীভাবে নিজেরাই এখানে করতে হয়, কোনো লোক থাকে না। ইন্ডিয়াতে তো বড় অ্যাডভান্টেজ, অনেক লোক থাকে, আমরা একটু লাইনে দাঁড়াতেও কীরকম করি বেশিক্ষণ যদি লাইন অনেক বড় হয়ে যায়, কিন্তু এখানে দেখো সব কিছু নিজের করতে হয়। আর সবার আগে আমি এখানে এখন চেক করব, এই যে আমার ফুয়েল লাইন যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে ফুয়েল লাইন, রাইটেরটা, ওটা ইঞ্জিন অয়েলের লাইন। ফুয়েল লাইনে দেখতে পাচ্ছ তোমরা পুরো ফুল হয়ে গেছে, এই দাগটা জাস্ট দুটো দাগ ছিল লাস্টে আমার, আর এটা ইয়েলো একটা লাইট অন ছিল, এখন ফুল ট্যাঙ্ক হয়ে গেছে, সেজন্য সব কটা দাগ হয়ে গেছে। আর এখন আমার আই এম ওকে টু গো, গুড টু গো। তো এবার আমরা বাড়ির দিকে এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। তো এখানে যে কটা গ্যাস স্টেশন রয়েছে সব জায়গাতেই তাই, একদমই এরকমভাবেই তোমার নিজেদেরই করতে হয়, কোনো লোক থাকে না এখানে। হ্যাঁ, যে স্টোরে যে যারা থাকে তাদেরকে যদি আমরা যেমন প্রথমবার যখন এসেছিলাম তখন একটু বুঝতে একটু অসুবিধা হয়েছিল যে কিভাবে কি, তো স্টোরে যারা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আমরা, তা ওরা কিছুটা হেল্প করে দেয়। ওরা মানে সেভাবে, মানে যেমন তোমার যদি শীতের সময় আসো, বরফের সময়, তখন তো ওরা বেরোই না, তোমার নিজেরটা নিজের করতে হয়, এতটা ঠান্ডা থাকে, ওরা স্টোরের ভেতরে ঢুকে বসে থাকে। তো জেনারেলি খুব বেশি যে অসুবিধা হয় তা নয়। না, ওরা কোনো প্রবলেম হলে বেরিয়ে আসে। যেমন আমরা এখন একটু ব্লগ করছিলাম, তো ওরা ভাবলো যে আমরা বেরিয়ে কিছু হেল্প চাই কিনা, কারণ আমরা গাড়িটা রেখে এরকম বেরিয়ে গেছিলাম, ব্লগ করার জন্য বেরিয়ে গেছিলো। তখন এরা এত ভালো হয় আর ভদ্র হয়, ওরা বেরিয়ে এসেছিলো আমাকে ওই দোকানটা থেকে যে আপনার কোনো হেল্প লাগবে কিনা, কি হয়েছে, কিছু প্রবলেম হচ্ছে মেশিনে বা কিছু। তো আমি বললাম না, কারণ ওদের যে দোকানগুলো যেটা সবগুলো থাকে, যেখানে ওয়াইন এবং মানে যাই বলুন, যেগুলো মানে খাওয়ার টুকটাক, এই যে বাদিকে যেমন এটা দিয়ে আমি বললাম, এখন এগুলো যে বিক্রি হয়, যেখানে যারা থাকে তারা এগুলোরও এক্সপার্ট, মানে কাইন্ড অফ যদি আপনার কিছু প্রবলেম হয় সিস্টেমে, তো ওটাকে ওরা রিপোর্ট করে বা এরকম কাজগুলো করে। যেমন স্পিডওয়ের থেকে আমি এখন ভরালাম, তো স্পিডওয়েরই লোক ছিল ওটা। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে এমন কোনো ব্যাপার নেই যে এখান থেকে নিলে আপনার কম হবে, ওখান যেখান থেকে খুশি যা অফার পাচ্ছেন আপনি ইন্টারনেটে চেক করুন, যেখানে গ্যাস স্টেশন আপনার মনে হবে যে এখানে কম, সেখানে আপনি চলে যান নিয়ারেস্ট যেটা হবে আপনার থেকে। তো মোটামুটি ব্যাপারটা এরকমই, সব কিছু নিজেই করতে হয়। তো দেখো বন্ধুরা, এটা আরেকটা গ্যাস স্টেশন, এটা হচ্ছে বিপির। দেখতে পাচ্ছ তোমরা এখানে গাড়ি রয়েছে, কোনো লোক দেখতে পারবে না। বাই দ্য ওয়ে, বিপি মানে কিন্তু এখানে ভারত পেট্রোলিয়াম নয়। হ্যাঁ, না, একদম একেবারেই নয়। তো সবাই নিজেরাই ভরাচ্ছে। সামনে আরেকটা, তার উল্টো দিকে আরেকটা রয়েছে মোবিল, ওটাও গ্যাস স্টেশন, ওখানেও কেউ নেই, জাস্ট একটা শপ রয়েছে, যে যার গাড়ি নিয়ে আসছে, যে যার মতো করে ভরাচ্ছে, আবার চলে যাচ্ছে। তো ওভারঅল তোমাদের দেখালাম ইউএসএতে কিভাবে এখানে গ্যাস স্টেশনে কিভাবে গ্যাস ভরাই আমরা, কিভাবে করতে হয়, সব কিছু নিজেদের করতে হয়, এখানে সব কিছু জানতে হয়, কারোর উপর ডিপেন্ড করলে চলবে না, সব কিছু তোমার একার করতে হবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে আমাদের জানাতে ভুলো না। আরও নতুন কোনো ভিডিও দেখতে চাইলে বা তোমরা কী ধরনের ভিডিও চাইছো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকো, আর চ্যানেলকে মনে করে সাবস্ক্রাইব করে রেখো, বিয়ান্স ব্লগস। তো আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। নেক্সট আরও অনেক এক্সাইটিং ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে, তাই অবশ্যই আমাদের সঙ্গে থাকো, চ্যানেলের সঙ্গে থাকো, আর আমাদের ব্লেস করো যাতে আমরা তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, তোমাদের এন্টারটেইন করতে পারি। মেন উদ্দেশ্যটা যেটা, যে ইউএস, হ্যাঁ, আমাদের সঙ্গে তোমাদেরও একটু ঘোরানো, তোমাদের সঙ্গে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করা। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।